এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা অ্যানিমেল টিস্যুর উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অ্যানিমেল টিস্যুর উপর ডিটেলস ক্লাস দিয়েছি, সেগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, তাহলে এই এমসিকিউ ক্লাসটি বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। তবে দেখো আজকে ক্লাস কি কি এমসিকিউ রয়েছে। প্রথম কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের হাত ও পায়েতে দেখতে পাওয়া যায় ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে কি? যা আমাদের ইচ্ছা অনুসারে কন্ট্রোল হবে, সেটাই হলো ঐচ্ছিক পেশি। হাত ও পায়ের পেশি, সেই পেশিকে আমি ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারি, এই জন্য সেটা হলো ঐচ্ছিক পেশি। ইংরেজিতে একে বলা হয় ভলেন্টারি মাসেল। তাহলে হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, এদের কি যে পেশি রয়েছে আমাদেরকে ইচ্ছা অনুযায়ী কাজ করে না, এরা এই জন্য ইনভলেন্টারি পেশি, অনৈচ্ছিক পেশি। কোন টিস্যু দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? এর সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু যাকে আমরা বলি মেদকলা। মেদকলা আমাদের যে স্কিন রয়েছে, স্কিনের ভেতরের স্তরে থাকে হলো মেদকলা। এই মেদকলা আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বেশিরভাগ সময় শীতকালের দিনে আমাদের যে দেখবে যাদের মেদকলা বেশিও রয়েছে তাদের কি ঠান্ডা কি কম লাগে। এটাই হলো কি মেদকলা দেহের তাপমাত্রা। এছাড়াও কি কাজ করে মেদকলা? আমাদের যে শক্তি ফ্যাট, সেই ফ্যাট সঞ্চয়ের কাজে সাহায্য করে হলো মেদকলা, ফ্যাট সঞ্চয়ের কাজে। আর ফ্যাটের স্তর থাকার জন্যই কি হয়, আমাদের যে তাপমাত্রা রয়েছে সেটা স্তরকে ভেদ করে যেতে পারে না। এই জন্য যাদের মেদ বেশি থাকে তাদের ঠান্ডার দিনেও কি গরম লাগে। কোন টিস্যু বাহ্যিক আঘাত থেকে দেহকে রক্ষা করে? বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য বাইরে স্কিনের মধ্যে থাকবে, তাহলে স্কিনের মধ্যে কোন কলা থাকে? আবরণী কলা। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে আবরণী কলা আমাদের বিভিন্ন আঘাত ও প্রত্যাঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। অস্থি কি নিয়ে গঠিত? অস্থির প্রধান উপাদান হলো ক্যালসিয়াম এবং ফসফেট। বোন কি কলা? বোন হলো যৌগ কলা। কেন? কারণ কি, বোন একটার সাথে একটা কানেক্টেড হয়ে যোগ করে আমাদের দেহটা তৈরি হয়, এই জন্য বোন হলো যৌগ কলা। তাহলে বোঝা গেল। সব এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সবচেয়ে বড় বোনের নাম কি, মানে সবচেয়ে বড় অস্থির নাম কি আমাদের দেহের, তখন অ্যান্সার দেবে ফিমার। আর সবচেয়ে ছোট অস্থির নাম হলো ছোট অস্থি, স্টেপিস। ফিমার সবচেয়ে বড়, আমার থাইয়ের মধ্যে থাকে সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট অস্থি হলো স্টেপিস, যা আমাদের কানের মধ্যে অবস্থান করে। পেশি টিস্যুর প্রধান কাজ কি? পেশি টিস্যু মানে পেশি কলার প্রধান কাজ কি? অপশনতে রয়েছে উদ্দীপনায় সাড়া দেওয়া, দেহের চলন অঙ্গ সচলন করা, হরমোন নিঃসরণে সাহায্য করা, খাদ্য পরি। সঠিক উত্তর হবে অপশন বি, দেহের চলন ও অঙ্গ সঞ্চালনে সাহায্য। পেশি মানে কি, আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে থাকবে। পেশি কি করে? মুভমেন্টে সাহায্য করে। তার মানে সঠিক উত্তর হবে দেহের চলন ও বিভিন্ন অঙ্গের সঞ্চালন। স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা কি দিয়ে তৈরি হয়? স্নায়ু কোষ বা স্নায়ু টিস্যু কি দিয়ে তৈরি হয় প্রথমে জানি। তাহলে টিস্যু মানে কি, কলা, নিশ্চয়ই কতগুলি কোষের সুসংযোগ সমন্বয়ে তৈরি হবে। তাহলে স্নায়ু কলা আমাদের স্নায়ু কোষ দিয়ে তৈরি হয়, যাকে আবার ইংরেজিতে নিউরনও বলা হয়, স্নায়ু কোষ বা নিউরন। এই নিউরন হলো নিউরন বা স্নায়ু কোষ হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, গঠনগত ও কার্যগত একক। তাহলে স্নায়ুতন্ত্র নিশ্চয়ই উদ্দীপনা রিলেটেড কাজ করবে। কোনো অঙ্গে থেকে আমাদের উদ্দীপনা হলো সেটাকে মস্তিষ্কে নিয়ে যাবে, আবার ওখান থেকে রেসপন্স নিয়ে আসবে। তাহলে সেই রিলেটেড কাজ কোন কলা সাহায্য করে সেটাই বলছে। তাহলে আপনার অ্যান্সার হবে নিউরন এবং কি নিউরোগ্লিয়া। তাহলে নিউরন এবং নিউরোগ্লিয়া ধরনের কোষ, সেটা নিয়েই তৈরি হয় আমাদের স্নায়ু কলা। কোন প্রকার আবরণী টিস্যু গ্রন্থি গঠনে সাহায্য করে? তাহলে গ্রন্থিযুক্ত, এটাকে ইংরেজিতে নাম দেওয়া থাকে গ্ল্যান্ডুলার। এটা গ্রন্থিযুক্ত যে আবরণী কলা রয়েছে সেটা হলো আবরণী কলার কিন্তু একটা ভাগ। তাহলে এখান থেকেই আমাদের বিভিন্ন গ্রন্থিগুলো ক্রিয়েট হয়। যেমন আমাদের মনে করো হরমোনের যে গ্রন্থি, হরমোন যেখান থেকে নির্গত হয় অন্তঃক্ষরা গ্রন্থিগুলো, সেখান থেকে সেটা সৃষ্টি হয় এই কলা থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি।
আর স্কোয়ামাস দেখতে পাওয়া যায় হলো একটা আবরণী কলার ভাগ। স্কোয়ামাস দেখতে পাওয়া যায় আমাদের যে মুখগহ্বর নাসাগহ্বর রয়েছে সেই সমস্ত স্থানে। মুখগহ্বর যে লেয়ার লাইনিং সেখানে রয়েছে মুখগহ্বর, নাসাগহ্বর। তারপরে আমাদের যে ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাই রয়েছে তার যে বাইরের আবরণ তৈরি করতে সেখানেও পাওয়া যায় এই আবরণী কলা। আবরণী কলা কোথায় কোথায় পাওয়া সেটা বলতেছি আমি। অ্যালভিওলাই এর আবরণে এর আবরণে দেখতে পাওয়া যায়। আবরণী কলা তো প্রত্যেকটাই ভাগ। এটা আবরণী কলার এক মধ্যে স্কোয়ামাস যে অংশটা রয়েছে সেটার মধ্যে এই সমস্ত সেখানে সেই খোলাটা থাকে এই সমস্ত জায়গায় মুখগহ্বর, নাসাগহ্বর, অ্যালভিওলাই ওইটি আবরণে। আর কিউবয়েডাল দেখা যায় বিভিন্ন গ্রন্থির মধ্যে পাওয়া যায় এটাও, যেমন করো আমাদের স্তনগ্রন্থি রয়েছে, লালা গ্রন্থি রয়েছে, সেই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় কিউবয়েডাল। কলামনার মেনলি দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। ক্ষুদ্রান্ত রয়েছে আমাদের নাড়ি ভুঁড়ি যেটা অংশ পেটের মধ্যে দেখতে পারি, তার মধ্যে আঙ্গুলের মতো প্রবর্ধক থাকে, সেই প্রবর্ধকের মধ্যে রয়েছে এই কলামনার। নিউরোগ্লিয়া কোষ কোথায় পাওয়া যায়? নিউরোগ্লিয়া কোষ এখনই পড়া হলো, তার মানে স্নায়ুর সঙ্গে রিলেটেড, স্নায়ু কলাতে পাওয়া যাবে। অপশন বি হবে সঠিক উত্তর। কোন টিস্যু হরমোন নিঃসরণে সাহায্য করে? একটু আগে তোমাদের বলে সিক্রেটে সাহায্য করে হরমোন। দেখো কি রয়েছে, স্নায়ু টিস্যু, পেশি টিস্যু, গ্রন্থিযুক্ত আবরণী টিস্যু না যোগকলা? তাহলে গ্রন্থিযুক্ত আবরণী টিস্যু, সেখান থেকেই সব সমস্ত সিক্রেট কি হয়। কোন টিস্যু স্মৃতি ধারণে সাহায্য করে? তাহলে মস্তিষ্ক রিলেটেড কাজ। মস্তিষ্কে কোন কলা থাকে? স্নায়ু কলা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। আর মনে রাখবে স্নায়ু কলা, স্নায়ু যে কোষ রয়েছে আমাদের মস্তিষ্কে স্নায়ু কোষ, সেই স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না। স্নায়ু কোষ বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? কারণ কি, বিভাজিত হওয়ার জন্য সেন্ট্রোজোমের প্রয়োজন থাকে, আর স্নায়ু কোষের সেন্ট্রোজোম হলো নিষ্ক্রিয়, তাই স্নায়ু কোষ নিষ্ক্রিয় হওয়ার জন্য কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, এই জন্য স্নায়ু কোষ বিভাজিত হয় না। কোন কলা দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে? দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করতে কে পারতে পারে? তার মানে আমাদের স্নায়ু কলা হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। কারণ কি, আমাদের মস্তিষ্কের মধ্যে কি থাকে? লঘু মস্তিষ্ক, যেটা আমরা জানি, সেই লঘু মস্তিষ্ক আমাদের দেহে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, চলন গমনে সাহায্য করে লঘু মস্তিষ্ক। এর কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা, ভারসাম্য চলন গমনে সাহায্য করা। আবার এটা আমরা বলতে পারি চলন গমনের ক্ষেত্রে পেশিকালেরও কিছুটা রোল রয়েছে। প্রধানত কত প্রকার প্রাণীকলা দেখতে পাওয়া যায়? টোটাল প্রাণীকলার সংখ্যা হলো 4 প্রকার। যেমন আবরণী কলা যায় এপিথেলিয়াল টিস্যু, যোগকলা, স্নায়ুকলা, পেশিকলা। এই 4টা হলো প্রধান কলার ভাগ, এনিমেল টিস্যুর ভাগ। নিচের কোনটি আবরণী কলার উদাহরণ? তাহলে আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যাবে? আমি বললাম দেহের বাইরের অংশে থাকে, আর নালে কোথায় থাকবে? আমাদের দেহের যে ইন্টারনাল অঙ্গগুলো রয়েছে ভিতরে, তারা একে অপরের সঙ্গে যাতে না লেগে যায়, এই জন্য প্রত্যেকটা আবরণ থাকা উচিত, সেইখানে থাকতে পাওয়া যায় আবরণী কলা। প্রশ্ন দেখো অপশনগুলো কি রয়েছে সেটা দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। অপশনতে রয়েছে রক্ত, পেশি, ত্বক, স্কিন হবে সঠিক উত্তর। স্কিন কোথায় থাকে? আমাদের হচ্ছে বাইরের পার্ট, আউটার পার্ট, সেখানে থাকে স্কিন। এই স্কিনের মধ্যে রয়েছে আবরণী কলা, আর স্কিনের যে আবরণী কলাটা রয়েছে তাকে হলো কমপ্লেক্স স্কোয়ামাস, আর হলো কমপ্লেক্স বলতে পারি বা স্টেরিয়েন্ট। তার ব্যাপারটা কি? আসলে স্কোয়ামাস হলো আবরণী কলার একটা ভাগ। এই আবরণী কলার যে স্কোয়ামাস ভাগটা রয়েছে, এই ভাগগুলো করা হয়েছে মেনলি আকারের উপর ডিপেন্ড করে। মানে আবরণী কলার ক্ষেত্রে স্কোয়ামাসের যে গঠন সেটা দুটো প্রকারের হয়। এক নম্বর গঠন হলো প্রথমে একটা বেসমেন্ট থাকবে, তার উপরে কোষগুলো যদি একটা পরত থাকে তখন সেটাকে আমরা বলি সিম্পল স্কোয়ামাস। আর যদি বেসমেন্ট পর্দা থাকলো, তার উপরে এই কোষগুলো যদি একাধিক স্তরে থাকে তখন তাকে বলি আমরা কমপ্লেক্স স্কোয়ামাস। আমাদের ত্বকে যে দেখতে পাওয়া যায় সেই স্ট্রাকচারটা হয় এই টাইপের, এর জন্য এটা হয় কমপ্লেক্স স্কোয়ামাস বা স্ট্রেন। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ত্বকের মধ্যে এই ধরনের দেখতে পাওয়া যায়। যেমন অস্থি কি আমাদের বডির বিভিন্ন, আমাদের দেহকে কি সোজা করে রাখতে সাহায্য করে, একটা হাড় দিয়ে বডি তৈরি হয়, তার মানে যোগকলার মধ্যে অংশ। পেশি হচ্ছে পেশিকলা। রক্ত কি একটা যোগকলা, কিন্তু রক্ত হলো তরল যোগকলা, রক্ত হলো তরল যোগকলা।
তাহলে আমাদের বিভিন্ন অংশ পরিবহন করতে সাহায্য করে, কোনো কিছু একসাথে কানেক্ট করতে সাহায্য, রক্ত তরল মাধ্যমে, রক্ত তরল যোগ কলা, অস্থি ও যোগ কলা, রক্ত হলো তরল। সিলিয়াযুক্ত আবরণী কলা কোথায় পাওয়া যায় এবং এর কাজ কি? তাহলে অপশনেতে রয়েছে বৃক্কের নালিকা পরিস্রাবনে, অপশন বি ফুসফুসে অ্যালভিওলার গ্যাসের বিনিময়ে, শ্বাসনালীতে শ্লেষ্মাতে, হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে। সঠিক উত্তর হবে অপশন সি শ্বাসনালী ও শ্লেষ্মাতে। সিলিয়াযুক্ত আবরণী কলা এটাকে বলা হয় সিলিয়াটিক কলমনার। আমাদের যে আবরণী কলার মধ্যে একটা ভাগ যে কলমনার রয়েছে সেখানে এই টাইপের হবে, আর এখানের মাথার মধ্যে কতগুলো এরকম লোম আকৃতির থাকবে, তখন সেটারই নাম হলো সিলিয়াযুক্ত আবরণী কলা। সেই সিলিয়াযুক্ত আবরণী কলা আমাদের মেনলি যে শ্বাসনালী রয়েছে বা ট্রাকিয়া রয়েছে সেখানে দেখতে পাই, শ্বাসনালীতে দেখতে পাওয়া যায়। তাহলে এর কাজটা কি হয়? মেনলি আমরা কোনো কিছু খাবার খেলাম বা আমাদের শ্বাস নেওয়ার ফলে কিছু পরিমাণ জিনিস মনে করো ভিতরে প্রবেশ করলো বাইরের থেকে, তখন সেটা যদি মনে করো আমাদের ক্ষতিকর করতে চেষ্টা করে, তখন এই সিলিয়াগুলো কি কম্পিত হবে, আর এই যে ক্ষতিকর জিনিসগুলো প্রবেশ করলো সেগুলোকে সিটকে কি বের করে দিতে সাহায্য করে। এই মেনলি কাজ হলো সিলিয়াযুক্ত আবরণী কলা। তাহলে এটা রয়েছে আমাদের শ্বাসনালীতে পরিলক্ষিত হয়। যোগ কলার প্রধান কাজ কি? যোগ কলার কাজ এখনই বলা হলো, তাহলে বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযুক্ত করবে এবং আমাদের কাঠামো দেহের তৈরি করতে সাহায্য করবে, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। লিগামেন্ট কিসের সাথে যুক্ত করে? দুটো বোন একে অপরের সঙ্গে যখন যুক্ত হয় তখন তাকে আমরা বলি লিগামেন্ট। তাহলে দুটো বোন হবে, বোন মানে দুটো অস্থির সঙ্গে, অস্থির সাথে অস্থি, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আর মনে রাখবে বোন আর যদি মাসেল পরস্পরের সঙ্গে যদি, সেটা হলো টেন্ডন, দেওয়াই রয়েছে পেশির সাথে যদি অস্থির যুক্ত হয় টেন্ডনের দ্বারা। কোন যোগ কলা দেহের কাঠামো গঠনে সাহায্য করে? ঠিক একই টাইপের কোশ্চেন, তার মানে হবে অপশন সি অস্থি এবং তরুণাস্থি। আর পেশি কলা মুভমেন্টে সাহায্য করে, রক্তলসিকা পরিবহনে সাহায্য করে। অ্যাডিবোস কলা, অ্যাডিবোস মানে মেদ কলা বলি, সেটাকে ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। হিস্টোলজি কিসের অধ্যয়ন? হিস্টোলজি মানে কলাকে নিয়ে যে অধ্যয়ন করা সেটাকেই বলা হয় হিস্টোলজি। অপশন বি হবে সঠিক উত্তর। কোষ নিয়ে অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। সাইটোলজি। এই যে হিস্টোলজি মানে কলা নিয়ে, কলা ইংরেজি হলো টিস্যু, এই ওয়ার্ডটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী বিচেট। আর হিস্টোলজি ওয়ার্ডটা দিয়েছিলেন কার্ল মেয়ার। তাহলে কলা নিয়ে অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি, আর কোষ নিয়ে অধ্যয়নকে বলা হয় সাইটোলজি। কোন আবরণী কলা স্তম্ভাকার কোষ দিয়ে গঠিত এবং ক্ষুদ্রান্তের ভেতরের স্তরে দেখতে পাওয়া যায়? তাহলে আবরণী কলা স্তম্ভাকার কোষ নিয়ে গঠিত থাকবে, স্তম্ভাকার মানে কলামনার থাকবে, তার মানে বোঝা গেছে। আর ক্ষুদ্রান্তের গাত্রে দেখতে পাওয়া যায় কলামনারি আবরণী কলা, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে কলামনারি এপিথেলিয়াম টিস্যু, এপিথেলিয়াম মানে আবরণী কলা, আর কলামনার মানে স্তম্ভাকার, মানে আকার অনুযায়ী ভাগ করে, দেখতে একটা স্তম্ভের মতো। তাহলে এটা গেল। তাহলে এটা কোথায় দেখতে পাওয়া যায়? ক্ষুদ্রান্তের ভেতরের স্তরে। আমাদের ক্ষুদ্রান্ত মানে কি নাড়িভুঁড়িযুক্ত অংশ, যা আমি পূর্বেই আলোচনা করলাম, বিভিন্ন খাবার পাচনে সাহায্য করে। এই ক্ষুদ্রান্তে যদি জুম করে দেখা যাবে এরকম আঙ্গুরের মতো প্রবর্ধক লক্ষিত হয়, তাকে আমরা বলি যে ভিলাই। সেই ভিলাইয়ের মাছ সেখানে থাকে হলো কলামনারি আবরণী কলা। ভিলাইয়ের যে আবরণ রয়েছে, এই ভিলাই কি করে? খাদ্যের বিভিন্ন শোষণে বা বহিষ্করণের কাজে সাহায্য করে। তাহলে ভিলাইয়ের কাজ কি? খাবারের পুষ্টি যে রয়েছে তা শোষণে করে সাহায্য করে এবং বহিষ্করণের কাজে সাহায্য করে। বহিষ্করণ। ভিলাই কোথায় দেখতে পাওয়া যায়? ক্ষুদ্রান্তে, আঙ্গুলের মতো অংশ। ক্ষুদ্রান্তের যে গাত্র রয়েছে তা ভাঁজ করে তৈরি হয়। স্নায়ু কোষের প্রধান কাজ কি? উদ্দীপনা গ্রহণ করা বা পরিবহন করা। দেহের অভ্যন্তরীণ অঙ্গের আবরণ তৈরি করে কোন কলা? তাহলে আমাদের দেহের বাইরের আবরণ তৈরি করে আবরণী কলা, আবার দেহের প্রত্যেকটা যে অঙ্গ একে অপরের সাথে না মিশে যায় সেখানেও আবরণ থাকে, তাহলে আবরণী কলা সেখানেও থাকবে, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে বোঝা গেল আমাদের দেহের বিভিন্ন অঙ্গের সঙ্গে একটার সঙ্গে আলাদা করে রাখা, সেখানেও থাকে। আমরা যে অ্যালিবোলাই দেখতে পাই তার গাত্রের মধ্যে দেখতে পাওয়া যায়, এটাই হলো কি বোঝা গেল। ভ্রূণের মেসোডাম স্তর থেকে কোন প্রধান টিস্যুগুলির উৎপত্তি হয়? তাহলে ভ্রূণের যে থাকে ভ্রূণ অবস্থায় মেসোডাম মানে একটা স্তর দেখতে পাওয়া যায়, সেখান থেকে কোন কলার উৎপত্তি হয়? সেখান থেকে উৎপন্ন হয় যোগ কলা এবং
পেশি কলা। হৃদপেশি দেখতে কেমন? হৃদপেশি দেখতে শাখাযুক্ত এবং ডোরা কাটা। আসলে হৃদপেশির মধ্যে যে পেশি থাকবে তাদের মধ্যে কিছু অংশ ডাক পাট থাকে, হালকা পাট থাকে। এই যে ডাক পাটটা পরিবেশন করে শাখাযুক্ত ডোরা কাটা দেখতে পাওয়া যায় মাঝখানে, এটা হৃদপেশির মধ্যে দেখতে পাওয়া যায়। হৃদপেশি কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে না, নিজের ইচ্ছা মতো কি কাজ সম্পাদনা করে। ইন্টারক্যালিটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ইন্টারক্যালিটেড দেখতে পাওয়া যায় হৃদপেশিতে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তাই হৃদপেশিতে থাকলে পরে কি সুবিধা করে? আমাদের হৃদপিণ্ডের যে সংকোচন প্রসারণ হচ্ছে, সেই হৃদপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে এই ইন্টারক্যালিটেড ডিস্ক। কোন আবরণী কলা শোষণ কার্যে বিশেষভাবে সহায়তা করে? একটুকে বললাম কলামনার। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। কলামনার কোথায় দেখতে পাওয়া যায়? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। ভিলাই। কিউডাল দেখতে পাওয়া যায় আমাদের স্তনগ্রন্থি, লালা গ্রন্থিতে। কোয়ামাস দেখতে পাওয়া যায় মুখগহ্বর, নাসাগহ্বর। মুখগহ্বর, নাসাগহ্বরে যে আবরণ রয়েছে সেখানে। নিচের কোনটি যোগকলা বা সংযোগকারী টিস্যু নয়? কোনটা নয় বলেছে, কানেক্ট করে না কোনটা। তাহলে অপশন এতে রয়েছে রক্ত, অপশন বিতে লসিকা, অপশন সি পেশি, অপশন ডি তরুণাস্থি। এই সঠিক উত্তর অপশন সি। পেশি তো একটা পেশি কলা, রক্ত, লসিকা, তরুণাস্থি সবই কি করতে সাহায্য করে, একসাথে কানেক্ট করতে নেই। এটা হলো কি যোগকলার পার্ট। টেন্ডন কিসের সাথে যুক্ত হয়? তাহলে একটু আগে বললাম লিগামেন্ট যুক্ত করে বোন আর বোন, তাহলে টেন্ডন যুক্ত করবে বোন আর মাসেল। তাহলে দেখি অপশন কি হয়। পেশির সাথে পেশি, এটা হবে না। অস্থির সঙ্গে অস্থি, পেশির সাথে অস্থি, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। কোন কলা দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে? অক্সিজেন সরবরাহের কাজ করে কোন কলা? তাহলে অক্সিজেন যে ক্যারি করে নিশ্চয়ই আমাদের রক্ত, ব্লাড। তাহলে ব্লাডকে কি বলা হয়? যৌগ কলা। আর রক্তই হলো এমন একটা যৌগ যা তরল, তার মানে সঠিক উত্তর হবে রক্ত। আচ্ছা, কোনটি অক্সিজেন সরবরাহ? রক্ত। রক্তের মধ্যে কি থাকে? একটা কণিকা আমরা জানি আরবিসি। এই আরবিসি অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে। আরবিসি এর মধ্যে আবার হিমোগ্লোবিন পরিলক্ষিত হয়। কোন কলা দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে? তাহলে আমাদের আবরণী কলা হবে সঠিক উত্তর। আমাদের থেকে যখন ঘর্ম নির্গত হবে, সেই ঘর্ম নির্গত হতে কোন কলা সাহায্য করবে? আবরণী কলা। আমরা ঘেমে যাই, যেখান থেকে ঘেম নির্গত হচ্ছে, আবরণীগুলো কোথায় থাকে? আমাদের স্কিনের মধ্যে থাকে। তার মানে কি অপশন সি হবে সঠিক উত্তর। অ্যাডিপোস কলার প্রধান কাজ কি? অ্যাডিপোস মানে মেদ কলা। মেদ কলার কাজ কি? ফ্যাট সঞ্চয় করে শক্তি সরবরাহ করতে সাহায্য করে। অপশন বি হবে সঠিক উত্তর। এ নিয়েও আলোচনা করেছি। দ্রুত সংকোচন ও প্রসারণের ক্ষমতা কোন পেশি কলাতে দেখতে পাওয়া যায়? তার মানে কি দ্রুত সংকোচন হবে এবং প্রসারণ হবে, তাহলে ঐচ্ছিক পেশি, আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। আমাদের বিভিন্ন যে পেশিগুলো রয়েছে, হাত পা আমরা নড়াচড়া করতে পারি, এই হলো ঐচ্ছিক পেশি। একগুচ্ছ সমরূপ কোষ দ্বারা একই কাজ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কলা। তাহলে কলার ডেফিনেশনটা এখানে দেওয়া রয়েছে। কলার ডেফিনেশন কি? কলা মানে হলো অসংখ্য কোষের সমন্বয়ে তৈরি হবে, কোষের সমষ্টি নিয়ে তৈরি হয় কলা। কিন্তু সেই কোষগুলোকে উৎপত্তিগত এবং উৎপত্তিগত কার্যগতভাবে একই হতে হবে। উৎপত্তি এবং কার্যগতভাবে একই হতে, মানে এক জায়গা থেকে যেন সৃষ্টি হয় এবং কাজও প্রায় একই টাইপের হয়, তখন সেটাকে আমরা বলবো তখন কলা। তাহলে আমাদের যেমন হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডের যে অসংখ্য হৃৎপিণ্ড অঙ্গ, তাহলে অঙ্গ মানে কি বিভিন্ন কলা, কতগুলি কোষ নিয়ে কলাতে কতগুলি কলা নিয়ে তৈরি হয় অঙ্গ। তাহলে সেইখানে যে হৃৎপিণ্ডের কোষগুলো রয়েছে, কোষগুলো কি সেখানে থেকে উৎপন্ন হয় এবং কাজও কি প্রায় একই টাইপের কাজ করে। আমাদের যে শ্বাস অঙ্গ রয়েছে ফুসফুস, সেটারও কি একই টাইপের কাজ। ফুসফুসের যে কোষগুলো রয়েছে সেখান থেকে তৈরি হয় কলা। এরকম বলছে যে কোষগুলো কি একই টাইপের কোষ দিয়ে সৃষ্টি হবে, যারা উৎপত্তিগত এবং কার্যগতভাবে একই, তাকে বলবো আমরা কলা। কোন কলাতে
কোষের মধ্যে অন্তঃকোষীয় স্থান বেশি পরিমাণে থাকে, তার মানে যোগকলা হবে এর সঠিক উত্তর। যোগকলাতে অন্তঃকোষীয় স্থান বেশি, মানে কোষের মধ্যে থাকে কোষগুলো, তাদের মধ্যে গ্যাপগুলো বেশি করে থাকে, এই জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, যোগকলা। কোন কলা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে? তাহলে মুভমেন্টে সাহায্য করবে আমাদের। তাহলে এখানে অ্যান্সার হবে যে স্নায়ু কলা এবং পেশি কলা দুটো মিলেই। পেশি কলা মেইন মুভমেন্টটা করে, আর স্নায়ু কলা সেটা মুভমেন্টটা করতে সহায়তা করে, সিগন্যাল পাঠায়, সেই সিগন্যাল দিয়ে কাজ করে পেশি কলা। তার মানে আমাদের সঠিক উত্তর এখানে দেওয়া দিতে হবে পেশি কলা এবং স্নায়ু কলা। টিস্যু স্তরের গঠন কোন প্রাণীতে প্রথম পরিলক্ষিত হয়? তাই প্রথম দেখতে পাওয়া যায় হাইড্রাতে, প্রথম দেখা গিয়েছিল মানে টিস্যু স্তরের যে টিস্যু নিয়ে তৈরি হয় সেটা। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে আজকের ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল, এগুলো আমরা ডিটেলস ক্লাস করেছি এই ক্লাসের উপর, তারপরে আমরা এমসিকিউ ক্লাস দিয়েছি। তার ফলে কি হবে, তোমাদের ওই ক্লাসে কতটুকু শিখলে বা বুঝলে সেটা সম্পর্কে তোমরা একটু নিজেদের যাচাই করে নিতে পারবে। তবে আজকের ক্লাসে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।